নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের এই ছোট্ট ব্লগে আমরা নিয়ে যাব আপনাদের কৃতেশ্বরী মার দর্শন। প্রত্যেক বছর পুরো পৌষ মাস ধরে এই মেলা হয়। কথিত আছে মার 51 পীঠের একটি পীঠ হচ্ছে এই কৃতেশ্বরী মন্দির। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবারে সম্পূর্ণ পৌষ মাসব্যাপী এই মন্দির প্রাঙ্গণে মেলা বসে এবং পুজো হয়। আমরা বাড়ি থেকে 3টে নাগাদ বেরিয়েছিলাম, 3:40 নাগাদ পৌঁছে যাই এই জগৎবন্ধু ধাম মন্দির। এই মন্দিরটিও খুব ভালো। তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই এই কৃতেশ্বরী মন্দিরের দিকে। প্রায় সন্ধে লেগে এসেছিল, সূর্য অস্ত যাচ্ছিল এবং আবহাওয়াটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা মন্দিরে পৌঁছে যাই। এই হচ্ছে কৃতেশ্বরী মার গুপ্ত মন্দির। এখানে আপনি বেশ কয়েকটি মন্দির দেখতে পাবেন, যা এখন মানুষ পুজো করে এবং মানুষের রক্ষণাবেক্ষণের মধ্যে। এই হচ্ছে মা কৃতেশ্বরী মন্দিরের মেন মার দর্শন। আজকে ছিল শনিবার এবং সময়টা ছিল ফের বেশ বিকেল বিকেল, সেই জন্য বেশ মানুষ সংখ্যা কম ছিল, কারণ শহর থেকে এটি একটু গ্রামের ভেতরে। মন্দিরের চারিপাশে দেখবেন তবুও মানুষ রয়েছে এবং সন্ধে লেগে আসছিল। এই মন্দির দর্শন করার পরই আমরা বেরিয়ে যাই। দেখুন, গ্রামের প্রান্তে একটি পুরনো মন্দির, মাটির দ্বিতল বাড়ি এবং এলাকাটা বেশ ভালো। এই গ্রাম বাংলার দোতলা মাটির বাড়ি আস্তে আস্তে প্রায়ই শেষ হয়ে এসেছে। আমার চোখে পড়লো, সে আপনাদের জন্য ক্যাপচার করে। আর এই হচ্ছে মা কৃতেশ্বরী মন্দিরের মেন মন্দির। এই মন্দিরে আমরা বিকেল নাগাদই প্রবেশ করেছিলাম এবং দেখুন লোক সংখ্যা অনেক কম, কারণ সবাই মেলা থেকে বেরিয়ে গেছিল। দেখুন ব্রাহ্মণ মশাই বসে আছে এবং মার বেদি পরিষ্কার হচ্ছে সন্ধ্যের মুখে। এই মন্দিরের ঠিক অপোজিটে আরেকটি মন্দির রয়েছে মার। এই হচ্ছে মার মন্দির। এখানে মানুষজন ছিল, পুজো হচ্ছিল। আমরাও পুজো দিই এবং মার দর্শন করি, আপনারাও দর্শন করুন। তারপরে আরেকটি মন্দির। এই মন্দির দেখার পর মন্দির থেকে আমরা বেরিয়ে পার্শ্ববর্তী এলাকায় একটু ঘোরাঘুরি করি। এখানে একটি ছোট মেলাও বসে, সেই মেলা আমরা একটু ঘুরি এবং মেলাতে ঘোরার পর শেষে আমরা এক ফুচকার দোকানে পৌঁছাই। ফুচকার দোকানে এসে বেশ মজার একটা ভিডিও আমরা পেলাম। এই 3 ছেলেকে তার কাকু নিয়ে এসেছিল মেলা ঘোরাতে। এদের মধ্যে কম্পিটিশান চলছিল ফুচকা খাওয়ার। আমি অনেক বড় ভিডিও করেছিলাম, বাট এখানে আমি একটু শর্ট করে দিয়েছি। এই সামনের ছেলেটি ফুচকা খাওয়াতে জিতেছিল। মেলাতে বেশ বিভিন্ন নাগরদোলা এবং মনোরঞ্জনের বিভিন্ন জিনিস আসে। এই ছেলেটির ডিগবাজি দেখে আমার ভালো লেগেছিলো, সেই আমিও ক্যাপচার করে নিয়েছিলাম এদেরকে, কারণ আপনারা দেখতে পাবেন ছেলেটি খুব ভালো ডিগবাজি দিচ্ছিল। তারপরে আমার নাগরদোল্লার দিকে যাই, আর সন্ধে সত্যিই লেগে এসেছিলো, আমরাও বেশি লেট করিনি। ফেরার পথে আমরা জগৎবন্ধু ধামে প্রবেশ করি এবং আপনাদের একটু দেখতে পাবেন একটা ঝলক। শেষে আমরা বাড়ি ফিরি। কেমন হলো ব্লগটি জানাবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব